নমস্কার। আমি আবার আপনাদের সামনে দু এক কথা নিয়ে হাজির হলাম। আমি নিজে ভাবি, মনে অন্তরে, অঙ্গে অঙ্গে, সর্বক্ষণে মনে হয় আমি একটা মানুষ। মানুষ হয়ে আমি আসলে এইসব কাজকর্ম আমাদের ঈশ্বর আমাদেরকে দিয়ে রেখেছে। কিন্তু কিভাবে দিয়েছে, কোন দিন কি কাজ করব, তা মানুষ হয়ে কিন্তু আমরা কেউ ভাবতে পাইনি বা ভাবতে পারি না। কেন যে প্রতিনিয়ত প্রতিদিনের কর্ম তারে দেওয়া, কিন্তু কর্মভিত্তিক ফল দেওয়া সেই। তবে মানুষ হিসাবে ভাবি, কি ভাবি সেটাই তোমাদের সামনে তুলে ধরা। ভাবি ঈশ্বরের প্রতি, বলি যত খুশি মনে আছে তোমার দেওয়া শুরুতে আছে। যত খুশি মনেতে আছে তোমার দেওয়া শুরুতে আছে। ভাবিনি কোনো দিন এমন সুযোগে হাত বাড়িয়েছি তোমার কাছে। হয়তো যদি আবার কোনো দিন হাত বাড়াতে হয় কোনোখানে, তবে আবার ভেবে নিব সুযোগ দিয়েছে ঈশ্বর, প্রসাদ পেতে নিব জন্ম জন্মান্তরে। তবে অপেক্ষায় আছে কত জীব, সুযোগ মেলেনি তাই জন্মায়নি কোনো ভিতে। তুমি কি রক্তে মাংসে তৈরি ঈশ্বরের প্রতীক, না অন্তর ক্ষুধা রঙ্গে ছন্দে অতীত? তুমি যে হও, আকারে বড় অন্তর তোমার, আমি অমর নিজেকে মানুষ বলে ভাবি। কিন্তু তুমি কে জানতে বড় ইচ্ছে করে। কেমন লাগলো আমার এই দু কথাগুলো? তবে ঈশ্বর আমাদেরকে এই পৃথিবীতে এনেছে সুখ স্বাচ্ছন্দ্যে তার গুণগান গেয়ে এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার জন্য। আমাদেরকে এখানে কোনো খারাপ কাজ করার জন্য এই পৃথিবীতে পাঠায়নি। এটা একটা পুণ্যের স্থান বলা যায়, পুণ্য স্থান। যে কর্ম করব, এখান থেকে যে কর্মফল স্বরূপ পাব, সেটাই আমাদের পুণ্যস্থান অধিকার করবে। তো যাক, বেশি কিছু কথা না বলে আমি আপনাদের কাছে এইটুকু বলছি যে আমার এই কথাগুলো কেমন লাগলো আমি কিন্তু আপনাদের এই কমেন্টের মাধ্যমে জানতে পারবো। আশা রাখছি। নমস্কার, ভালো থাকবেন।